নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ আলুর দমের একটা রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রেসার কুকারে নিয়েছি। আর জলটা এমনভাবে দিতে হবে আলুর উপরে জল থাকবে সেইভাবে দিতে হবে। তারপরে দিয়েছি এখানে লবণ হাফ চামচ। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি লাগিয়ে নেব। এদিকে আমি নিয়েছি একটা বাটিতে নিয়েছি দেখুন 4-5টা আমন্ড বাদাম, আর তারই সঙ্গে নিয়েছি 6-7টা কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও বানাতে পারেন, তবে এক এক বাদামের কিন্তু এক এক রকম স্বাদ। তো আমি একটু জল দিয়ে বাদামটাকে ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে গরম জলেও ভিজাতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এদিকে দেখুন আলুটা আমি সিদ্ধ করে বের করে নিয়েছি। প্রেসার কুকারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আলুটাকে বের করতে হবে। তারপরে আলুটাকে একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু এখানে 80% সিদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি 4টে আলু নিয়েছি, তবে আমি 3টে আলু দিয়ে রান্নাটা করেছি, কারণ আলুগুলো কিন্তু ভীষণ বড়। 3টে আলু প্রায় 600-700 গ্রাম হয়ে যাবে। তো একটা আলুকে আমি এইভাবে 4 ভাগ করে নেব। দেখুন এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আর আলুগুলোকে দেখে বুঝতেই পেরেছেন আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো এইভাবে সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু আলুগুলো আর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করার কোনো দরকার হয় না, কারণ এর ভিতরে এমনিতেই মশলাটা ঢুকে যাবে। আপনারা যদি কাঁচা আলু রান্না করতে চান বা সিদ্ধটা একটু কম হয়, তাহলে একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে একটু ফুটো ফুটো করে দিলে তাহলে আলুর ভেতরে মশলাটা ঢুকবে। এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, তবে ঝালটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে বা আমরা অতটা ঝাল খাই না, তাই আমি এখানে 2টো নিয়েছি। আর নিয়েছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনিয়া, আর নিয়েছি এখানে 10-12টা গোলমরিচ, 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, আর 4-5টা লবঙ্গ, আর নিয়েছি বন্ধুরা 1 চামচ পোস্ত। এখন এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এই মশলাটাকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে। হাইতে বা মিডিয়ামে ভাজা যাবে না, তাহলে মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো হবে না, আর একটা তিরকুটে ভাব চলে আসবে। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই মশলাটা আপনারা একটু বেশি করে বানিয়ে একটা কৌটোতে ভরে রাখলে নিরামিষ যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন, আর সেই নিরামিষ রেসিপির টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করেছি। তেলটা ভালো করে গরম করে তারপরে দিয়েছি একটা ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাকে হালকা করে ভাজবো। দেখুন যখন দেখবেন ক্যাপসিকামের গায়ে এরকম হালকা হালকা একটা দাগ হয়েছে, তখন ক্যাপসিকামটাকে তুলে নিতে হবে, কারণ ক্যাপসিকামটা যদি সিদ্ধ হয়ে যায়, বেশি গলে যায়, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। একটু শক্ত শক্ত থাকলেই খেতে বেশি ভালো হয়। এই তেলের মধ্যেই আমি দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে এই আলুগুলো। তো সব আলুগুলোকেই আমি দিয়ে দিয়েছি এখানে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে একদম লাল করে ভাজবো না, হালকা হালকা আলুর উপরে এইভাবে কালার হয়ে যাবে, সেইভাবে কিন্তু আলুটাকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভেজে নিয়েছি, আর এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। তো এই তেলেই আমি রান্নাটা করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 টুকরো বাটারের জায়গায় আপনারা 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। আর সাদা তেল দিয়ে রান্নাটা করেছি আমি, সাদা তেলের জায়গায় কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। জার ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে বন্ধুরা, আমি যে ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু এটাকে পাউডার বানাতে হবে। দেখুন এইভাবে হালকা একটু দানা দানা থাকবে, সেইভাবে মশলাটাকে বেটে নেবেন।
মশলাটাকে আমি ঢেলে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে বন্ধুরা যে বাদাম আর আমন্ড বাদাম কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ভিজে গিয়েছে। এখন এই আমন্ড বাদামের খোসাটা এইভাবে তুলে ফেলতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কাজু বাদামের জায়গায় আপনারা চার মগজও নিতে পারেন। এই জারের মধ্যেই আমি নিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম। প্রথমে জল না দিয়ে দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপরে দিয়েছি একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে নিয়েছি বন্ধুরা 2 চামচ টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন এই দইয়ের মধ্যে দিতে হবে লবণ। এই রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি কিন্তু সবটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আমি চিনি, এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তবে আমার মনে হয় নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। তবে এই রেসিপিতে কিন্তু এতটা চিনি দেওয়ার পরেও মিষ্টি হবে না, কারণ ঝালের পরিমাণটাও প্রচুর দেওয়া হয়েছে, তো সেই কারণে মিষ্টি হবে না। তো আমি 1.5 চামচ দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট মতন চিনিটা নিয়ে নেবেন। এখন খুব ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি আর তারপরে সাইডে রেখে দিয়েছি। এদিকে বন্ধুরা প্রায় 2 মিনিট আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে বেটে রাখা কাজু বাদাম আর আমন্ড বাদাম। জার ধুয়ে অল্প করে একটু জলও আমি অ্যাড করে দিয়েছি, কারণ জারের গায়ে কিন্তু লেগেছিল মশলা। এখন ভালো করে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা ভাজা মশলা। তো আমি এখানে পুরোটা দেব না, কিছুটা রেখে দেব, পরে ব্যবহার করব। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ভাজা মশলাটা এইভাবে অবশ্যই দেবেন এই নিরামিষ আলুর দমে, এর কারণেও কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে বন্ধুরা আমি কোনো কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার করব না, তো আপনারা চাইলে একটু হলুদের গুঁড়ো এই সময় দিয়ে দিতে পারেন। তো দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিলি ফ্লেক্সটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। দইতেও কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত এইভাবে দইটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এই রান্নার এই মশলাটা যত ভালো করে কষাবেন, রান্নার স্বাদ ও কালার দুটোই কিন্তু ভালো হবে। তো দেখুন এখন এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে যোগ করতে হবে জল। আমি এই বাটিরই 1 বাটি জল নিয়েছি, গরম জল, অবশ্যই গরম জল দেবেন। আর তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন জলটা এইভাবেই দিতে হবে। আর এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। পুরো রান্নাটাই বন্ধুরা লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখুন আমি 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে যোগ করে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকামটাকে দিয়ে কিন্তু খুব বেশি রান্না করব না। এদিকে বন্ধুরা আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানটা গরম হয়ে গেলে দিয়েছি 1 টুকরো বাটার। আমি আগেও বলেছি বাটারের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আর বাটারটা এইভাবে মেল্ট হতে শুরু করলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, না হলে বাটারটা যদি পুড়ে যায় তখন কিন্তু ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে একটা, আর দিয়েছি এখানে আদা, ছোট ছোট করে আদা কেটে দিয়েছি। তারপরে দিয়েছি অর্ধেক টমেটোর বীজটা বাদ দিয়ে। তারপরে দিয়েছি একটু হিং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এই তড়কাটা দিতে হবে আলুর মধ্যে। তার আগে দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলাটা, যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি।
এখন এর ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, আমি একটু দেখিয়ে দেবো কতটা লোভনীয় হয়েছে। দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত। আমি আগেও বলেছি এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে নিরামিষ আলুর দম। এখানে আমি এর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ভাত দিয়েও খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো একবার হলেও বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।